ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটা জিনিস যথেষ্ট, সেটা হচ্ছে কমফোর্ট জোন। আমরা অনেকেই এই কমফোর্ট জোনের ভিতরে যখন পড়ে যাই, ওই জায়গা থেকে আমরা আর কখনো উঠতে পারি না। কারণ এই কমফোর্ট জোনটা আমাদের কাছে মনে হয় যে আমরা অনেক সেফ পজিশনে আছি। লাইফে যারাই সাকসেস হয়েছে তারা তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে রিস্ক নিয়েছে, নতুন কিছু করেছে বিধায় তারা কোনো না কোনো কিছু অ্যাচিভ করতে পেরেছে। অ্যাচিভ যদি নাও করতে পারে সেখান থেকে অনেক বড় এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে। বাট তার রাস্তাটা কিন্তু সচল ছিল, সে কমফোর্ট জোনের ভিতরে ছিল না। বাট আমরা অনেকেই কমফোর্ট জোনটাকে বেছে নেই নিজেকে সেফ রাখার জন্য, রিস্ক না নেওয়ার জন্য। কিন্তু এই কমফোর্ট জোনে থাকাটাই হচ্ছে অনেক বড় রিস্কি একটা ব্যাপার। আপনার হয়তোবা ফিল হইতে পারে অনেক আপডেট আসছে, কি দরকার, আমার কাছে তো টুকটাক কাজ আছে, চলতেছে লাইফ, তাহলে আমার কেন কমফোর্ট জোনটাকে আমি নষ্ট করব। দেখবেন যে যেই জিনিসটা সহজ সেই জিনিসটা অনেকেই করতে চাই। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। আরো কিছুদিন আগেও আমরা কি করতাম, মাইক্রো স্কিলগুলো ডেভেলপ করতাম। কি ছোট একটা স্কিল শিখলেই কি হয়, ওইটা দিয়ে ইনকাম করা যাইতেছে, টুকিটাকি ইনকাম করা যাচ্ছে। এই ধ্যান ধারণা থেকে যারা এই ছোট মাইক্রো স্কিল ডেভেলপ করে আর্নিংয়ে চলে গেছে, তারা কিন্তু এখন অনেক বড় বিপদে আছে। তারা না পারতেছে এদিক যাইতে, না পারতেছে ওই দিক যাইতে। তার মধ্যে আবার তারা হাই স্কিল ডেভেলপ করার মতো ধৈর্যটাও অনেকে কিন্তু হারিয়ে ফেলেছে। কারণ হচ্ছে ওই যে কমফোর্ট জোনে চলে গেছে ওই অল্প একটু স্কিল দিয়ে। সো সময়ের সাথে সাথে আপনার নিজেকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। যত বেশি কমফোর্ট জোনে থাকবেন তত বেশি রিস্কের মধ্যে পড়ে যাবেন। এই জন্য কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। মার্কেটের মানে চলাচলের সাথে, মার্কেট যেভাবে চলতেছে সেইভাবে চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি কখনোই পিছিয়ে থাকবেন না। আপনি দেখবেন যে যখন যেই সিচুয়েশন চলতেছে আপনার রাস্তা দেখবেন সবসময় ক্লিয়ার এবং আপনি ভালো একটা পজিশন হোল্ড করবেন। সো অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন।